That's our go and have a meeting with BC Boyd, okay? Because he will be in our meeting. হয়েছে এবং আপনারা জেনে থাকবেন যে ওয়েস্ট টু এনার্জি একটা প্রকল্প সাইন করা হয়েছিল, সেটা নীতিমালা না করে সাইন করা হয়েছে। মানে আমরা আগেই মানে এই ভুলগুলো করে ফেলেছি, মানে আমাদের আগে যারা ছিলেন। তারপরেও আমরা এখন যেহেতু কোনো জায়গা নাই, সেই হিসেবে এটাকে কিভাবে আপাতত এমার্জেন্সি বেসিসে কাজটি করা যায়, সেজন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের অনেক প্রবলেম আছে এখানের মধ্যে। এটা ভূমি থেকে ৯০ ফিট উঁচা হয়েছে। আবার পিছনের দিকে তাকান, ৯০ ফিট মানে পাহাড়ের মতো হয়েছে এবং এটার একটা অনেক রিস্কি ব্যাপার, মানে রিস্ক এবং চ্যালেঞ্জ। হ্যাঁ, বৃষ্টির সময় হলে এটা ফল করে, এটা থেকে যে ময়লা বের হয়, আমাদের এখানে ওয়াটার লিচিং যেটা বের হয় সেটার কিন্তু ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে। কিন্তু এত উঁচা হয়েছে যে ওই প্ল্যান্টে কিন্তু সব ময়লাগুলো যেতে পারে না। চুইয়ে, চুইয়ে কিন্তু এটা মানে নদীতে পড়ে যাচ্ছে। সুতরাং নদী দূষণ হচ্ছে, আশেপাশের মানুষজন এখানে থাকতে পারে না এবং আশেপাশের পুরো রেডিয়াসে মানুষ থাকতে পারে না। তো এটার তো একটা স্থায়ী সমাধান করতে হবে। সেটা নিয়ে আমরা কথা বলছি। দেখি মন্ত্রণালয়গুলো যদি আমাদেরকে, বিশেষ করে পরিবেশ অধিদপ্তর যদি অনুমতি দিয়ে দেয়, তাহলে হয়তোবা এটার ওয়েস্ট টু এনার্জিতে যাবে। আমরা সেটা অপেক্ষায় আছি। আর এই মুহূর্তে আমরা যখন এসছি, সেখানে একটি বিষয় হচ্ছে যে যেহেতু এটা একটা এক্সপায়ার্ড অবস্থায় আছে, সেখানে ও অনেক ট্রাক প্রতিদিন অ্যাক্সিডেন্ট হয় আমাদের এখানের মধ্যে। এই যে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, এখান থেকে এত বেশি ইনক্লাইন করা, এটা প্রায় ২৫ ডিগ্রির উপরে বেশি ইনক্লাইন রাস্তা। তো নিয়ম হচ্ছে যে একটা রাস্তা ১২ ডিগ্রির উপরে ইনক্লাইন হবে না। তো ২৫ ডিগ্রি ইনক্লাইন মানে হচ্ছে এটা এত ফুল লোডের একটা গাড়ি নিয়ে এটা যদি উপরের দিকে উঠে, এটার অ্যাক্সিডেন্ট হওয়ার পসিবিলিটি সবচাইতে বেশি থাকে। তো সুতরাং এটাকে আমরা কিভাবে মিনিমাইজ করতে পারি, কোথায় গিয়ে এটা বৃষ্টি হচ্ছে, ট্রাকগুলো ডুবে যাচ্ছে কিনা, ডেবে যাচ্ছে কিনা, এই সবগুলো মাথায় রেখে আজ থেকে ২ সপ্তাহ আগে আমি একবার এসেছিলাম। আমি এসে আমি দেখে গিয়েছি প্রতিটি পয়েন্টে, পয়েন্টে। আপনারা এরকম কোনো মেয়রের ইতিহাস শুনবেন না যে এখানে এসে আসলে সময় ব্যয় করেছে। আদৌ এসছি কিনা সেটা নিয়েও একটি গসিপ আছে। তো আমি হাফ ডে এখানে অবস্থান করে আমি দেখেছি এবং মজার বিষয়, মানে এটা বলতে ভালো লাগে যে আমাদের যে চিফ ওয়েস্ট ম্যানেজমেন্ট যিনি দেখাশোনা করেন, উনি কয়েকবার বারবার নিজে এসে এই ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্টের মধ্যে, ডাম্পিং প্ল্যান্টের মধ্যে কোনো ধরনের লাইটিং ফেসিলিটি ছিল না, নিরাপত্তা ছিল না। বাইরের লোকজন এসে এগুলো এখানের মধ্যে জিনিসপত্র কালেক্ট করে নিয়ে যাচ্ছে। তো এটাকে একটা রেগুলেশনের মধ্যে আমরা এনেছি। আর এই মুহূর্তে কোরবানির ওয়েস্ট কোথায় ফেলা হবে সেটার জন্য স্টেশন রেডি করা আছে। ডান পাশে আপনি দেখেছেন আমাদের ২ টো স্টেশন কোরবানির ওয়েস্ট ডেডিকেটেডলি এবং ২ নম্বর প্ল্যাটফর্মে এবং ক্যান্টনমেন্টে অনেক ওয়েস্ট জেনারেট হচ্ছে, যেগুলো আমরা দায়িত্ব নিয়ে এগুলো আমরা এখন এখানের মধ্যে ডাম্পিং করছি। তো সুতরাং পুরো ঢাকার উত্তরের যত জায়গা আছে সব জায়গাকে আমরা মেইনটেইন করে কাভার করে এই ওয়েস্টগুলো আমরা এখানে কতটুকু আসবে সেটা আমরা গত বছর প্রায় ১২ লাখ ১২ লাখ টন ওয়েস্ট জেনারেট হয়েছিল কোরবানির সময়। এবার আরো বেশি হবে আমরা আশা করছি ২০ লাখ টনের মতো, কারণ এর সাথে ক্যান্টনমেন্টের একটা বড় ওয়েস্ট আমরা দায়িত্ব নিয়েছি। তো সুতরাং এই সবগুলো আমরা এখানে ডাম্পিং করব। ওয়েস্ট ডাম্পিং এর একটি বড় চ্যালেঞ্জ আপনারা যেহেতু আছেন, আপনারা দেখবেন সেটা হচ্ছে যে জেনারেলি আমরা যে ওয়েস্টগুলো কালেক্ট করি এসটিএস থেকে, সেখানে সলিড ওয়েস্টের সাথে, সাথে কিচেন ওয়েস্টও থাকে, কিন্তু প্লাস্টিক ওয়েস্টও থাকে। তো যেটা হচ্ছে এখানে মানে ওয়েস্ট থেকে যে লিকুইড যে ঝোলটা পড়ে, সেটা কিন্তু শহরে কম পড়ে। কারণ হচ্ছে ড্রাম ট্রাকের মাধ্যমে আমরা যখন আনি এটা অনেকটা ড্রাই হয়ে যায়। কোরবানির ওয়েস্টটা তো লিকুইড, কারণ গরুর গোবর থেকে শুরু করে সকল লিকুইড জিনিস কিন্তু এখানে আছে। তো এই লিকুইডটাই আমাদের আবার দিন থেকে দিনে আনতে হবে। তো একটা চ্যালেঞ্জ, অবশ্যই রাস্তাগুলো ময়লা হয়ে যেতে পারে। কিন্তু আমরা এটা আনতেই হবে, এটা ছাড়া তো উপায় নেই। নাহলে তো পুরো শহর নষ্ট হয়ে যাবে। আবার বৃষ্টির একটা চ্যালেঞ্জ আছে। তো রাস্তাগুলো যদি ডার্টি হয়, সেখানে আমরা ব্লিচিং পাউডার এবং অন্যান্য জিনিস দিয়ে আমাদের যেহেতু মানে ওয়াটার ক্যানন এবং অন্যান্য যে মেশিনারিগুলো আমাদের অনেক ওয়েল ইকুইপড আছে। তো সেগুলো আমরা দিয়ে আমরা পরবর্তীতে রাস্তাগুলো আমরা পরিষ্কার করব। এবং এখানকার যেই জায়গাটা আছে সেটা আমরা দেখলাম আমাদের প্রস্তুতি মোটামুটি সন্তোষজনক আমরা বলতে পারি। তারপরেও বৃষ্টি হলে একটা ক্রাইসিস থাকে। আপনারা জানেন যে ঢাকার বৃষ্টিতে কিন্তু রাস্তার অনেক সমস্যা হয়। আর এই জায়গাটা তো এমনিই একটি মানে ফ্লাড প্লেইনের উপরে, যেটা আমরা বারবার ফেস করছি। তারপরে আমরা লজিস্টিক্যালি যতটুকু সম্ভব প্রস্তুতি নেওয়ার আমরা তো সবগুলো নিয়ে রেখেছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। নতুন লাইনে কিছু শুরু করতে হবে। হ্যাঁ, হ্যাঁ। এই মুহূর্তে আমরা যেটা দেখছি যে এলাকার লোকজনের কাছে অভিযোগ আছে যে সাভারের মানুষ ময়লা ফেলতে পারে না। ঢাকা সিটি কর্পোরেশনের উচ্চ সিটি কর্পোরেশনের ময়লা এখানে ফেলানো হচ্ছে।
এবং পরিবেশ অধিদপ্তরের যারা আসেন তাদেরকেও অভিযোগ করা হচ্ছে, তারাও আসলে বলছে যে এই জিনিসটা এটা ভুল জায়গায় সিদ্ধান্ত নেয়, যেটা আপনি জি বলছেন। জি হ্যাঁ এইখান থেকে কি আসলে উত্তরণ হওয়ার উপায়টা কি? আমি বা বলি আপনারা আপনাকে, কোনো হ্যাঁ হ্যাঁ অন্য আমরা জায়গায় আমরা তো একটা হচ্ছে যে পরিবর্তন করতে চান কি? এক নাম্বার হচ্ছে যে এইখানে যেহেতু আর এটার ক্যাপাসিটি নাই, তো ক্যাপাসিটি ইমিডিয়েটলি এমার্জেন্সি কিছু বিষয় আছে। মানুষ হঠাৎ মারা গেলে তাকে তো ইনজেকশন দেওয়ার মারা যাওয়ার মতো অবস্থায় তাকে তো ইমার্জেন্সি ট্রিটমেন্ট দিতে হয়। ইমার্জেন্সি ট্রিটমেন্ট হিসেবে আমরা আরো 50 একর অ্যাকুইজিশন করেছি। ফাইলটা আজকে ফাইন্যান্স মিনিস্ট্রিতে অ্যাকসেপ্টেড হয়েছে, অ্যাপ্রুভাল হয়েছে। তো সুতরাং ইমার্জেন্সি পরবর্তী ওয়েস্টের যে ঝামেলাটা সেটা আশা করি আমরা মিটমাট করতে পারবো। কিন্তু এটা তো এমার্জেন্সি মিটমাট। বাট সাস্টেনেবল সমাধান কি? সাস্টেনেবল সমাধান হচ্ছে যে হয় যতগুলো ওয়েস্ট আমরা কালেক্ট করছি, এটাকে এরকম একটা বিকল্প ওয়েস্ট ম্যানেজমেন্ট মেকানিজমে যেতে হবে যে আমাদের আর ল্যান্ডফিল প্রয়োজন পড়বে না। কারণ আধুনিক বিশ্বে তো ল্যান্ডফিল এখন আর নাই। তাই না? তো সেইটাতে আমাদের ট্রান্সফর্ম হতে হবে। এবং তার আগে আমাদের ছিল যে রাস্তাঘাটে ওয়েস্ট ফেলে রাখা হতো। সেখান থেকে একটা সময় সিটি কর্পোরেশন এসটিএস বেইস একটা এবং ল্যান্ডফিল বেইস একটা ওয়েস্ট ম্যানেজমেন্ট করেছেন। এটাও প্রিমিটিভ। কিন্তু এখান থেকে আবার বাসা থেকে ওয়েস্ট সেগ্রিগেট করে সেটাকে একটা ম্যানেজমেন্টের জায়গায় যদি আমরা আনতে পারি ভবিষ্যতে, তাহলে আমি মনে করি যে সেটা ভালো কাজ হবে। এবং আমি এবং আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্ট আমাদের যে পুরো টিম আছে আমরা কিছু পাইলটিং এরও চিন্তাভাবনা করছি। আর এছাড়া ওয়েস্ট টু এনার্জিতে যেই প্রকল্পটা আমরা সাইন করেছি, সেটা ক্যান বি ইমিডিয়েট একটা প্র্যাগমেটিক ওয়েতে যে ওয়েস্টগুলো বর্তমানে জেনারেট হবে, সেগুলোকে এনার্জিতে রূপান্তরিত করার ক্ষেত্রে একটা সুযোগ সুবিধা হওয়া যেতে পারে। এবার আসেন যে সাভারের যে ওয়েস্টের কথা বলেছেন অথবা অন্য বাংলাদেশের বিভিন্ন জায়গায় তো একই সমস্যা। আপনারা অবাক হবেন যে গত ১৫ বছর ১৭ বছরে যেই গল্প করা হয়েছে উন্নয়নের গল্প, সেই গল্পের চিত্রটা আমি আপনাদেরকে বলি। বাংলাদেশে এরকম কোনো জেলা সদর অথবা সিটি কর্পোরেশন মানে ঢাকা এখন কয়েকটা হয়েছে যে ঢাকা, ও তারপরে হচ্ছে খুলনা এবং চিটাগংয়ের কিছু সিটি কর্পোরেশনের ডাম্পিং এর জায়গা দেওয়া হয়েছে। এছাড়া যতগুলো পৌরসভা আছে এবং যতগুলো ইউনিয়ন পরিষদ আছে, কারো ১ বিঘা জায়গা নাই যে ময়লাগুলো কোথায় ডাম্পিং করবে। এটা একটা খুবই দুঃখজনক বিষয় এবং এরকম একটা চিত্র কেউ চিন্তা করলে অবাক লাগে যে আমরা এত বড়, বড় উন্নয়নের গল্প শুনেছি। অথচ আমাদের এরকম কোনো উপজেলা পরিষদ অথবা এরকম ইউনিয়ন পরিষদ কিংবা মিউনিসিপ্যাল কর্পোরেশনের এরকম কোনো বিভাগীয় পর্যায়ে, জেলা পর্যায়ে ১ বিঘা জায়গাও সরকার থেকে এখন পর্যন্ত নদীর পাড়ে। তো সুতরাং পরিবেশটা আ শুধুমাত্র যে শহরে নষ্ট হচ্ছে তা না। মিউনিসিপ্যাল এরিয়াতে এবং অন্যান্য জায়গাও আপনার প্রচুর পলিথিনের ওয়েস্ট, এত এই যে environmental degradation হচ্ছে, এটা একটা বড় কারণ হচ্ছে যে আমরা যদি প্রতিটি মিউনিসিপ্যালিটিকে কয়েক বিঘা জায়গাও দিয়ে দিতে পারতাম, তাহলে এই ওয়েস্ট ম্যানেজমেন্ট কিন্তু একটা এটলিস্ট একটা মিনিমাম লেভেলের সমাধান হতে পারত। সরকার চেষ্টা করছে কিছু করার জন্য। আমি যেহেতু নগর নিয়ে কাজ করি, তো আমারও আহ্বান থাকবে যে সকল মিউনিসিপ্যালিটিকে এবং সকল পৌরসভাকে ওয়েস্ট ডাম্পিং এর জন্য জায়গা দিতে হবে। এগুলো না হলে এই বাংলাদেশ তো পুরোটাই আমরা আসলে ডাস্টবিনে তৈরি করে ফেলবো। হ্যাঁ, তো এগুলো লাগবে। সাভার পৌরসভারও নির্দিষ্ট জায়গা লাগবে। এটা না হলে তো ওনারা এখন জায়গা পাচ্ছেন না দেখেই তো এইসব আমাদের এখানে আপিল করছেন। তো আমরা দেখি যেহেতু লোকাল গভর্নমেন্টের বিষয়ে আমরা লোকাল গভর্নমেন্টের সাথে আলাপ করে দ্রুততম সময়ে এই লোকাল গভর্নমেন্ট অর্গানাইজেশন গুলোকে জায়গাগুলো আমরা নির্ধারণ করে দিতে পারি কিনা সেটা নিয়ে আমি কথা বলব। তো যারা ইনভেস্টমেন্টে এসছেন তারা বেসড অন দিস নীতিমালা তারা এই প্রকল্পগুলো আসলে ডিজাইনটা করতে পারবেন। যেহেতু মেশিন চলে এসছে, এটাতে আমরা অবশ্যই আমরা এটাতে আশাবাদী। আমরা এখন অপেক্ষা করছি নীতিমালার জন্য। নীতিমালা হলে আমরা এটা করব। সময় লাগতে পারে। এটা পরিবেশ অধিদপ্তর তো খুব কাছাকাছি সময় আছে। খুবই দ্রুত ঈদের পরে। তারা তো পরিবেশ অধিদপ্তর বলছে যে তারা নাকি দিবে না, এরকম চিন্তা ভাবনা করছে। আমরা এই যে কুরবানির দিনের যেই সেটা ওনারা বলতে বর্জ্যটা, পারবো না। হ্যাঁ। সেটা কত ঘন্টার মধ্যে আপনারা কোরবানির হচ্ছে দিনেরটা দিনে করব। কারণ বাংলাদেশ ঢাকা শহরে কোরবানি হচ্ছে ৩ দিন ব্যাপী হয়। ৯০% কোরবানির ১ম দিন হয়, দ্বিতীয় দিন কিছু হয়, তৃতীয় দিনও কিছু, কিছু হয়। এবং ঢাকায় যেহেতু কসাই শর্টেজ আছে এবং প্রচুর ডিমান্ড, তো যে কারণে একই সময় কোরবানিটা হয় না। তো যে কারণে সারাদিন ব্যাপী কোরবানি হয়। আমরা একই ওয়ার্ডের একই রাস্তায় বারবার গিয়ে আসলে অপারেশনগুলো করব। করে এগুলো ময়লা কালেক্ট করব। তবে আমরা দিনের ময়লা দিনে কালেক্ট করে ফেলবো। এতটুকু আমরা বলতে পারি। আমরা যদি কংক্রিট কোনো টাইম দেই, এটা অবাস্তব টাইম।